সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। হালেলুয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি আবারও বলছি যে আমাকে লাইক করতে হবে না, লাইক ঈশ্বরকে করুন, কেননা একমাত্র অনন্ত জীবন ঈশ্বরের কাছেই আছে। মাথায় রাখবেন, ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক। তাই সদা সর্বদা তার বাক্য পড়ুন, শিখুন, কেননা শুধুমাত্র ঈশ্বরের বাক্যের শিক্ষার মাধ্যমেই আমরা তার ইচ্ছা জানতে পারব। তাই তো আমি প্রত্যেককে বলি যে দয়া করে আপনারা তার এই জীবন্ত বাণী ছড়িয়ে দিন, পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে। যেমন লেখা আছে, আমরা দেখি প্রেরিত 1:8, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদায় জিউদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আমরা দেখি মথি 28:20, আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। হালেলুয়া। তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, তোমায় আমরা ধন্যবাদ দিই এই সুন্দর সময় ও সুযোগ আমাদের করে দেওয়ার জন্য। প্রভু গো, যেমন তোমার বাক্যে লেখা আছে, এই সুযোগ কিনে নাও, কেননা এই কাল মন্দ। তাই তো প্রভু, আমি প্রার্থনা করি জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য, যে আমরা যেন এই সুযোগটা যা তুমি আমাদের প্রত্যেককে করে দিয়েছ তোমার বাক্যের দ্বারা, তোমার জীবন্ত শিক্ষার দ্বারা, আমরা যেন সমস্তই গ্রহণ করে নিতে পারি। তুমি আমাদের সেই বুদ্ধি আর জ্ঞান দাও, এই প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, ঈশ্বর আমাদের ডাকছেন। আমি আবারও বলি, আজকের বিষয়, ঈশ্বর আমাদের ডাকছেন। আমরা দেখি আদিপুস্তক 2:7, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আমরা দেখি আদিপুস্তক 1:28, পরে ঈশ্বর তাহাদিওকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। অর্থাৎ ঈশ্বর মানুষ সৃষ্টি করার পর আশীর্বাদ দিয়ে তাদেরকে স্বাধীন করে দিলেন। এক সুন্দর সাজানো গোছানো পৃথিবী তাদের বাসস্থান রূপে দিলেন। সব ঠিকই চলছিল, কিন্তু মানুষের এই স্বাধীনতাই মানুষকে শেষ করে দিল। অর্থাৎ যা আজ পর্যন্ত চলছে, যে আমরা স্বাধীন, আমরা যা খুশি তাই করতে পারি, তা সে ঈশ্বরের বাক্যের বিরুদ্ধেই হোক না কেন। আর তাই তো, যে ঈশ্বর মানুষকে নিজের হাতে সৃষ্টি করে তাদের আশীর্বাদ দিল আর মুখ থেকে উত্তম বলেছিল, সেই ঈশ্বরই পরে তার সৃষ্টির জন্য কষ্ট পেলেন, মনে দুঃখ পেলেন। আমরা দেখি আদিপুস্তক 6:5-6 আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড়, এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুসূচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। আশা করি বোঝা যাচ্ছে। অতীত হোক, বর্তমান হোক আর ভবিষ্যৎই হোক, মানুষ সবসময় তার কাজের দ্বারা ঈশ্বরকে দুঃখ দিয়ে থাকে। আর তাই তো ঈশ্বর বলেন, আমরা দেখি মালাকি 1:6, পুত্র পিতাকে এবং দাস প্রভুকে সমাদর করে ভালো। আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়? কথাগুলো হালকাভাবে নেবেন না। হ্যাঁ, আমি আবারও বলছি, কথাগুলো হালকাভাবে নেবেন না, বিষয়গুলোর উপরে একটু জোর দিন। আমরা দেখি যিশাইয় 1:3, গরু আপন স্বামীকে জানে, গর্দভ আপন প্রভুর জাপপাত্র জানে, কিন্তু ইসরায়েল জানে না, আমার প্রজাগণ বিবেচনা করে না। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? ঈশ্বর বলছেন যে জন্তু জানোয়াররাও তার মালিককে চেনে, কিন্তু মানুষ তার সৃষ্টিকর্তাকে চিনতে পারছে না। তবু ঈশ্বর কিন্তু থেমে থাকেননি।
প্রভু যিশুর দ্বারা পিতা ঈশ্বর তার জীবন্ত বাণী এই পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। এমনকি আমাদেরই জন্য, শুধুমাত্র আমাদেরই জন্য তার প্রিয় পুত্রকে তিনি ক্রুশে মৃত্যুবরণ করিয়েছেন, যেন আমরা জীবন পাই। আমরা দেখি রোমিও 8:32, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? আর তাই তো তিনি এখনও 2 হাত তুলে আমাদের ডাকছেন, শুধুমাত্র তার বাক্যের দ্বারা। ঈশ্বর কি চায় আমাদের থেকে আমরা একটু দেখি। মিখা 6:8, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন। বস্তুত ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন ব্যতি রেখে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? অর্থাৎ একটু সজ্জীবন আশা করেছেন ঈশ্বর আমাদের থেকে, তাই না? কিন্তু আজ হচ্ছেটা কি? আমরা যদি খবরের কাগজ আর টিভিতে প্রতিদিন খবর দেখি, তাহলেই বুঝতে পারবো যে পৃথিবী আজ কি হচ্ছে। বেশিরভাগ মানুষই আজ কোন পথে চলছে, তাই না? আমি আগেও বলেছিলাম যে সূর্য কিন্তু আকাশে ঠিকই আছে, কিন্তু যেখানে যেখানে মেঘলা আকাশ রয়েছে সেইখানকার মানুষগুলো সূর্যকে দেখতে পাচ্ছে না। তার মানে কি তারা এইটা বলতে পারে যে আকাশে সূর্য নেই? যেমন মেঘলা আকাশের জন্য সেইখানকার মানুষেরা সূর্যকে দেখতে পাচ্ছে না, ঠিক সেইভাবেই বেশিরভাগ মানুষরাই কিন্তু নিজেদের মন্দ কাজের জন্য, নিজেদের পাপের জন্য ঈশ্বরের কার্য দেখতে পাচ্ছে না। কিন্তু ঈশ্বর কিন্তু সর্বত্রই বিরাজমান, তিনি কিন্তু সর্বস্থানেই আছেন। হালেলুইয়া। আর এখন পর্যন্ত তার দয়া কিন্তু তিনি করেই যাচ্ছেন প্রতিটি মানুষের উপরে। ঈশ্বর কেন চায় যেন প্রত্যেকটা মানুষ তার এই সত্যের শিক্ষা জানতে পারে? কারণ একটাই, যেন মানুষ মন্দ থেকে ফিরে আসতে পারে, সৎ জীবনযাপন কাটাতে পারে আর অনন্ত জীবনের অধিকারী হতে পারে। আর আজ বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে ঈশ্বর তার প্রার্থনা শুনছেন, তাকে উত্তর দেবেন বলে, তাই না? কথাটা অবশ্যই ঠিক, কিন্তু আমি বলি যে ঈশ্বর কি শুধু আমাদের প্রার্থনাই শোনেন, আর বাদবাকি সময়গুলো কি আমাদের কথাবার্তা কাজবাজগুলো কি দেখেন না? তাই তো আমি বলি যে শুধু বাইবেল পড়লে বা প্রার্থনা করলেই হবে না, কিন্তু পরিবর্তন হতে হবে আর ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করতে হবে। শুধুমাত্র সমস্যার সময় ঈশ্বরের কথা মনে করলে হবে না, কিন্তু 24 ঘন্টায় আমাদের তার বাক্য মাথায় রাখতে হবে। আমরা দেখি ঈশ্বর কি বলছেন। আমরা দেখি জোয়েল 2:12-13, কিন্তু সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইসো, আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চিরো, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়ে আইসো, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন। হালেলুইয়া। অর্থাৎ ঈশ্বর চায় যেন আমরা পরিবর্তন হই, আর পরিবর্তনের মানেই হলো ফিরে আসা। ঈশ্বর চাইছেন যেন আমরা তার কাছে ফিরে আসি। আর তাই তো আমি আজকের অনুষ্ঠানের নাম রেখেছি ঈশ্বর আমাদের ডাকছেন। আমরা জানি যে বাক্যে লেখা আছে যে ঈশ্বর কল্য অদ্য অনন্তকাল একই আছেন, তাই না? তার কোনো পরিবর্তন নেই। যেমন আমরা বাইবেলে দেখেছি যে কেউ কোনো দিন যিশুর কাছে এসে খালি হাতে ফেরত যায়নি, আর আজও যাবে না। কিন্তু মনে রাখতে হবে প্রভু সেই সাবধান বাণী, আবারও বলছি, কিন্তু মনে রাখতে হবে প্রভু যিশু সেই সাবধান বাণী যে যাও আর পাপ করো না। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে আমাদের জীবন থেকে একটাও পাপ আমাদের এই জীবনে আর করলে হবে না। আমাদের জীবন থেকে সমস্ত পাপকেই বাদ দিতে হবে। আমাদের জীবন থেকে মিথ্যেকে বাদ দিতে হবে, কেননা মিথ্যে কথা খুবই ভয়ানক জিনিস। আর মানুষ একটা মিথ্যে ঢাকার জন্য 1000টা মিথ্যে বলে থাকে, তাই না? আর যদি কোনো মানুষকে তার মিথ্যে কথা ধরিয়ে দেওয়া হয়, তাহলে সে কোনো মতেই স্বীকার করবে না, কিন্তু অন্যদের দোষারোপ করে বসে। কিন্তু আমাদের পরিবর্তন হতে হবে, কেননা মাথায় রাখতে হবে যে প্রভুই পথ, সত্য, জীবন। হতে পারে সত্যের পথে চলতে গেলে অবশ্যই বিঘ্ন আমাদের আসবে, কিন্তু মাথায় রাখতে হবে যে প্রভু ঈশ্বর অদৃশ্য হলেও কিন্তু তিনি আমাদের হাত ধরে আছেন। হালেলুইয়া। আর তাই তো আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা প্রতিদিন 2 ঘন্টারও বেশি
বাইবেল পড়ি, কেননা একমাত্র বাইবেলের মাধ্যমেই কিন্তু আমরা ঈশ্বরের ইচ্ছা, আজ্ঞা, পরামর্শ নিতে পারবো, জানতে পারবো, যার ফলে আমরা প্রভুর দেখানো পথে খুব সহজেই চলতে পারবো। তাই হোক, আমেন। আর তাই তো প্রভু বলেছেন, আমরা দেখি লুক 6:46 আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আশা করি বোঝা যাচ্ছে, তাই না? মাথায় রাখবেন, প্রভু ঈশ্বর তার বাক্যের দ্বারাই আমাদের পথ দেখান, তার বাক্যের দ্বারাই আমাদের তার পথে চলার শক্তি দেন, তার বাক্যের দ্বারাই আমাদের শাসন করেন, তার বাক্যের দ্বারাই আমাদের যোগ্য সন্তানরূপে গড়ে তোলেন। আর আজ প্রভু ঈশ্বরের আশীর্বাদেই আমাদের কাছে তার পবিত্র জীবন্ত বাণী কিন্তু উপচিয়ে এসেছে, কিন্তু আমরা কতটাই বা বিশ্বাস করি, কতটাই বা গ্রাহ্য করি, তাই না? ঈশ্বর আপনাদের হৃদয়ের চোখ খুলে দিন, যাতে করে প্রত্যেকে ঈশ্বরের বাক্যের গভীরে প্রবেশ করতে পারেন। যিশু নামে চাই, আমেন। আমি সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোর জন্য যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য গ্রহণ করছেন ও প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন। ঈশ্বর আপনাদের সমস্ত সমস্যা থেকে মুক্ত করুন, আমেন। আমি ভারত ও বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা ঈশ্বরের বাক্যের এই জীবন্ত শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে। তাই হোক, আমেন। আজ এখানেই শেষ করছি আমার ঈশ্বরের জীবন্ত বাণীর এই অনুষ্ঠান। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।